আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান শিগগিরই উন্নতমানের ড্রোন ও কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করবে। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর গ্রেফতারের দাবিতে পোল্যান্ডে বিক্ষোভ। এদিকে গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকি নিয়ে যা বলল রাশিয়া। এরপর জানিয়ে দিব ইয়েমেনে হামলার পর হুথি নেতাদের স্বীকার করার হুমকি ইসরায়েলের। আরও জানিয়ে দিব তাম্বভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, বলছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব বর্তমান সময়কে ইহুদিবাদের শেষ অধ্যায় বললেন ইসরায়েলি ইতিহাসবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। ইরান শিগগিরই উন্নতমানের ড্রোন ও কয়েকটি ক্ষেপণাস্ত্রের শহর উন্মোচন করবে। অর্থাৎ ইরানের এমন অনেক শহর রয়েছে যেই শহরগুলোতে অনেক ক্ষেপণাস্ত্রের মজুদাগার সংরক্ষিত রয়েছে, যার সম্পর্কে বিশ্বের কেউ কিছু জানেই না। অথচ ইরানের এত ক্ষেপণাস্ত্র রয়েছে যার কারণে অন্য কোনো দেশ থেকে ক্ষেপণাস্ত্র আমদানি না করেও ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে তারা। দর্শক, এবার যেহেতু ইরান তার গোপন ক্ষেপণাস্ত্র শহরগুলো উন্মোচন করেই দিচ্ছে, তবে কি খুব শীঘ্রই ধ্বংস করে ফেলবে দখলদার ইসরায়েলকে? দর্শক, এ সম্পর্কে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ইরান শিগগিরই উন্নতমানের ড্রোন ও কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ঘোষণা করেছেন যে শিগগিরই আরও উন্নত প্রযুক্তির ড্রোন এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করা হবে। গতকাল শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জেনারেল সালামি বলেন, শিগগিরই নতুন ক্ষেপণাস্ত্র শহর ও ড্রোন উন্মোচন করা হবে। আপনারা ইরানের লুকানো শক্তির মহিমা ও এর গভীরতার সাক্ষী হবেন। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনোভাবেই পর্যাপ্ত সামরিক সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়নি। তিনি আরও বলেন, ইরান এত উন্নত ক্ষেপণাস্ত্র, জাহাজ, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করেছে যে কখনো কখনো এসব সরঞ্জাম সংরক্ষণের ক্ষমতা খুঁজে পেতে ব্যর্থ হয়। মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ইরান হচ্ছে একমাত্র দেশ যে কিনা শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তার জাতীয় মুদ্রা শক্তিশালী হয় এবং দেশের জনগণ মধ্যরাতে রাস্তায় নেমে সেই সামরিক অভিযানের আনন্দ উদযাপন করে। আইআরজিসির কমান্ডার ঘোষণা করেন, সারা বিশ্বের জানা উচিত যে আমাদের প্রতিরোধ ক্ষমতা আমাদের নিজস্ব সীমান্তের মধ্যে যা আছে তার উপর নির্ভর করতে পারে। আমরা যে সংলাপ, সিদ্ধান্ত, ক্ষমতা এবং পদক্ষেপের উপর নির্ভর করি তা সম্পূর্ণরূপে ইরানের অভ্যন্তরীণ শক্তি। নেতানিয়াহুর গ্রেফতারের দাবিতে পোল্যান্ডে বিক্ষোভ। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের দাবিতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শুক্রবার এই বিক্ষোভ মিছিল হয়। এর আগের দিন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক ঘোষণা করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি আশভিজিৎ ডেথ ক্যাম্প মুক্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে যুদ্ধাপরাধী নেতানিয়াহু যদি পোল্যান্ড সফর করেন তাহলে তাকে গ্রেফতার করা হবে না। এই ঘোষণার প্রতিবাদে শত শত মানুষ রাজধানী ওয়ারশর প্রেসিডেন্সিয়াল চ্যান্সেলারি বিল্ডিংয়ের বাইরে বিক্ষোভ করেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং ব্যানার ছিল। ইসরায়েলের আগ্রাসন ও নেতানিয়াহুর বিরুদ্ধে তারা নানা রকমের স্লোগান দেন। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানায় এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করার জন্য পোল্যান্ডের প্রধানমন্ত্রী আন্দ্রেজি দুদাকে অভিযুক্ত করেন। গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ করার দায়ে গত নভেম্বর মাসে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকি নিয়ে যা বলল রাশিয়া।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর্কটিক অঞ্চলে এই দ্বীপটি এখন ডেনমার্কের নিয়ন্ত্রণে আছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব নিয়ে তোলপাড় চলছে আন্তর্জাতিক মহলে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের দখল নিতে সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপের বিষয়ে নাকচ করতে অস্বীকার করেছেন। এরপর রাশিয়াও বিষয়টি নিয়ে নিজেদের অবস্থানের বিষয়টি স্পষ্ট করেছে। রাশিয়া বলেছে তারা পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরিস্থিতি এখনও বিস্তৃত স্তরে থাকায় স্রষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের পরিস্থিতির নাটকীয় ওঠানামা আমরা পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, আর্কটিক জোনটি রাশিয়ার জাতীয় এবং কৌশলগত স্বার্থের একটি অঞ্চল। আর্কটিক অঞ্চলে আমরা উপস্থিত আছি এবং আমরা সেখানেই থাকব। গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ ভূখণ্ডের বেশিরভাগই আর্কটিক বলয়ে অবস্থিত, যা 1953 সাল থেকে ডেনমার্ক রাজত্বের অংশ। তবে দ্বীপটির নিজস্ব স্বায়ত্তশাসিত সরকার রয়েছে। ইয়েমেনে হামলার পর হুথি নেতাদের স্বীকার করার হুমকি ইসরায়েলের। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে শুক্রবার ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল, যার মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং উপকূলীয় বন্দরও রয়েছে। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে তারা এই গোষ্ঠীর নেতাদের খুঁজে বের করে শিকারে পরিণত করবে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে পশ্চিম উপকূল এবং অভ্যন্তরীণ ইয়েমেনে হুথি সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, লক্ষ্যবস্তুতে হিজাজ বিদ্যুৎ কেন্দ্রের সামরিক অবকাঠামো সাইটগুলি অন্তর্ভুক্ত ছিল, যা হুথিদের জন্য শক্তির কেন্দ্রীয় উৎস হিসেবে কাজ করে। এটা জানিয়েছে যে তারা হোদেইদা এবং রাস ইসা বন্দরে সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হুথি তার দেশের উপর বারবার আক্রমণের জন্য শাস্তি পাচ্ছে। তিনি বলেন, আমরা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, হুথিকে আমাদের উপর তাদের আগ্রাসনের জন্য চরম মূল্য দিচ্ছে এবং তারা এখনও দিতে থাকবে। তম্বভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, বলেছে রাশিয়া। ইউক্রেন একাধিক ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার তাম্বভ অঞ্চলে দুটি আবাসিক ভবন আঘাত করেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাম্বভ অঞ্চলের প্রধান ইভগেনি পেরভিসভ শনিবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, কোতোভস্ক শহরে দুটি ভবনে ড্রোন হামলার কারণে জানালা ভেঙে আহত কয়েকজনকে চিকিৎসা দেয়া হয়েছে। মস্কো থেকে প্রায় 480 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই শহর। পেরভিসভ আরও জানান, ভবনগুলোতে সামান্য ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে জানিয়েছে, রাতে ইউক্রেনের 85টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে 31টি কৃষ্ণ সাগরের ওপর, 16টি ভোরোনেজ ও ক্রাসনোডার অঞ্চলে এবং 14টি আজব সাগরের ওপর প্রতিহত করা হয়েছে। এই ঘটনাগুলো নিয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বর্তমান সময়কে ইহুদিবাদের শেষ অধ্যায় বললেন ইসরায়েলি ইতিহাসবিদ। বর্তমান সময়ে ইহুদিবাদ তার শেষ অধ্যায় বা সবশেষ চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে বলে মনে করেন ইসরায়েলি ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক রাজনীতিবিদ ইলান পাপ্পে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইলান পাপ্পে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন ইহুদিবাদ এখন চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে। বলেন, আমি কিছুটা সতর্কতার সঙ্গে বলতে রাজি আছি যে এটা জায়নবাদের শেষ অধ্যায়। তিনি বলেন, ঐতিহাসিকভাবে মতাদর্শগত আন্দোলনে বর্তমান বিকাশ ঔপনিবেশিক হোক বা সাম্রাজ্যবাদী হোক না কেন, এটা কোনো ব্যাপার না। এটি সাধারণত চূড়ান্ত অধ্যায়। তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শেষ পর্যায়কে একটি দীর্ঘ প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি। ইলান পাপ্পে বলেন, এটা কোনো তাৎক্ষণিক প্রক্রিয়া নয়। এটা হবে কিনা সেটা বড় কথা নয়, প্রশ্ন হচ্ছে কখন হবে।